পরিষ্কার আমরা করবো না। কেন? আমরা ময়লাই করবো না। ময়লা যদি না করি তাহলে কি পরিষ্কার করা লাগবে না? চলন বিলের মাঝখানে তিসিকালী মাজারে এসেছি। এখানে আমাদের সাথে প্রশাসনের কর্তা ব্যক্তিরা এসেছিলেন, আমাদের চলন বিলের যে সকল পরিবেশ কর্মী আছে তারা এসেছেন, বিভিন্ন স্তরের কর্মীরা এসেছেন। এসে এখানকার প্লাস্টিক বর্জ্য, প্লাস্টিক প্লেট, প্লাস্টিকের বিভিন্ন ধরনের আবর্জনা এগুলো আমরা সংগ্রহ করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি। এই কাজটি আমরা 2012 সাল থেকে করছি। চলনবিল অঞ্চলে যাতে কোনো পরিবেশ দূষিত না হয়, কৃষি জমির ক্ষতি না হয়, জলাশয়ের ক্ষতি না হয়, সেই দিকটি লক্ষ্য রেখে আমরা চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি কাজ করে চলি। চলনবিলের পরিবেশ প্রকৃতি রক্ষার জন্য চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা সিংড়া উপজেলা বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ চলনবিলের বিভিন্ন অঞ্চলে পরিবেশ রক্ষা, বিশেষ করে বর্জ্য সংস্কার, প্লাস্টিক বর্জ্যগুলো সংরক্ষণ করে পুড়িয়ে দেওয়া এবং মানুষকে সচেতন করা পরিবেশের রক্ষার জন্য চলনবিলে আমরা 101 সদস্য বিশিষ্ট শিক্ষক ছাত্র সমাজ নিয়ে পরিবেশ রক্ষার কাজ করে দেয়। এই চলনবিলে কিন্তু অনেক পাখালি আছে, জীববৈচিত্র্য সমৃদ্ধ একটা চলনবিল। কিন্তু এখানে একটি মাজার আছে, তিসিকালী মাজার, যেটি ধর্মীয় মাজার। এই আশেপাশে এলাকায় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, বিশেষ করে শুক্রবারে। এখানে প্লাস্টিক প্লেট, গ্লাস সহ বিভিন্ন বজ্র এখানে জলাশয়ের মধ্যে যায়। আমরা এখানে উপজেলা প্রশাসন এবং চলনবিল জীববৈচিত্র্য সংগঠনের পক্ষ থেকে এখানে আমরা উদ্যোগ নিয়েছি। এই প্লেট বজ্রগুলো যেগুলো রয়েছে এগুলো আমরা এখানে একটা স্থায়ী ডাস্টবিনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি এগুলো যেন একটা পুড়িয়ে দেওয়া হয়, যাতে এখানে পরিবেশ দূষণ না হয়, জীববৈচিত্র্য রক্ষিত থাকে, কৃষির উর্বরতা বাড়ে। এই উপলক্ষে আমরা মানুষকে সচেতন করছি, মানুষের মাঝে যাতে এই সচেতনতা ছড়িয়ে পড়ে, এভাবে আমরা কাজ করে যেতে চাই। বর্ষাকালে সারা চলন বিলে এটা ছড়ায় পড়ে, এর জন্য সচেতনতা দরকার, যেন আমরা বর্ষাকালেও এই বিষয়টাকে যেন আমরা ডিসপোজালগুলোকে যত্রতত্র না ফেলি। এই জন্য আমাদেরকে সবাইকে সচেতন